দেখো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো ডাল পাতুরি। এটা অনেক পুরনো দিনের রেসিপি। এই দেখো, প্রথমে মটর ডালটাকে ধুয়ে এটাকে আগের দিন ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রেখেছি, ডালটা ভেজানো হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নিয়ে রেখেছি। সঙ্গে লাগবে রসুন। রসুন একটু বেশি লাগবে, বেশি পরিমাণে লাগবে। রসুন দেবে, কাঁচা লঙ্কাটাও দেবে, নারকেল কোড়া দেবে, নুন দেবে, দিয়ে এটা মিক্সিং জারে পেস্ট করে নেবে। এই সর্ষের তেল লাগবে। সর্ষের তেলটা পরে লাগবে, দেখাচ্ছি। দেখো, প্রথমে এই মটর ডালটা ভেজানো ছিল, এটাকে আমি নিয়ে নেব মিক্সিতে। খুব একটা বেশি কিছু লাগে না। তারপরে দেব হচ্ছে রসুনটা, রসুন আর কাঁচা লঙ্কাটা দেব। দিয়ে দিলাম রসুন কাঁচা লঙ্কা। তারপরে দেব নারকেল কোড়া, নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে একটু দেব হচ্ছে নুন, ব্যাস। আর একটু জল দিয়ে দেবে। জল একদম সামান্য দেবে, বেশি জল দেবে না, যেন পাতলা না হয়ে যায়। এটা আবার কলা পাতায় দিতে হবে তো, অল্প একটু জল দেবে, একদম অল্প জল। শুকনো শুকনো করে পেস্ট করাই ভালো। আর লাগবে দেখো কলা পাতা। এই কলা পাতাটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে মুছে নেবে। তারপরে ভালো করে গ্যাসে তোমরা বসিয়ে একটু সেঁকে নেবে। সেঁকলে কি হয়, কলা পাতাটা একটু নরম হয়। নরম হলে ভাজ করতে সুবিধা হয়। আর যদি পাতায় কোনো জার্ম থাকে সেটাও চলে যায়। কলা পাতাটা এরকম ধুয়ে নিয়ে এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি। দেখো, এবার ডালটাকে পেস্ট করে আমি নিয়ে চলে এসেছি। সব কিছু দিয়ে পেস্ট করেছি ডালটা। এর মধ্যে একটু পরিমাণ মতো সর্ষের তেলটা দেব, দিয়ে এবার এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। এরকম করে সর্ষের তেলটা মিশিয়ে দেব। তাহলে সর্ষের তেলটা একটু পরিমাণ মতো দিলে কি, ডাল পাতুরিটা একটু নরম হয় ভেতরটা। দেখো, এরকম করে ফেটিয়ে নেবে। ব্যাস, এটা ফেটানো হয়ে গেছে। এবার আমি কলা পাতার মধ্যে নেব। এই যে কলা পাতাটা আমি সেঁকে নিয়ে এসেছি, একটু সেঁকে নেবে। সেঁকে নিয়ে এবার কি করবে, এটা ডালটাকে দেবে। ডালটাকে দিয়ে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবে। দিয়ে এবার পাতাটাকে মোড়াবে। দাঁড়াও, এই দেখো, এবার এরকম করে মোড়াবে। এরকমভাবে, যে যেরকমভাবে পাবে মোড়ানোটা, এরকমভাবে মোড়াবে। মোড়ানো হয়ে গেল। এবার এই কলা পাতারই উপর থেকে, ডাক থেকে কেটে নেবে সুতোটা, সুতোর মতো বেরোবে। সেই কলা পাতা সুতোটা দিয়েই বেঁধে নেবে। বেঁধে নেবে এইভাবে। বেঁধে তোমরা চাটুর উপর বসিয়ে দেবে। এইভাবে চাটুর উপরে দিয়ে তোমরা গ্যাসটা জ্বালিয়ে দেবে। এইভাবে দুটো চাটুর মধ্যে তোমার যটা হবে তটাই দিতে পারো, দুটো পাশাপাশি দিতে পারো। আমি তোমাদের দেখাবার জন্য একটা করে নিয়েছি বলে আরও দিচ্ছি, কিন্তু একটা করে তোমাদের দেখালাম। এবার এটা হতে থাকবে। এটা পুড়বে পুরো। কলা পাতাটা একটু গ্যাসটা সিমে পোড়াবে, বেশ খানিকক্ষণ লাগবে, 20 মিনিট মতো লাগেই, 15-20 মিনিট লাগবে। তারপরে দেখবে কলা পাতাটা পুড়ে গেছে। এইটা আবার উল্টে দেবে। উল্টে দেওয়ার পর পুরোটা যখন হয়ে যাবে, ভেতরটাও শক্ত হয়ে যাবে, হাত দিয়ে একটু টিপে দেখবে শক্ত হয়ে যাবে। তারপরে গ্যাসটা বন্ধ করে দেবে। তারপরে কলা পাতা একটু ঠান্ডা হলে কলা পাতাটা খুলবে, ডাল পোড়াটা হয়ে যাবে, ডাল পাতুরিটা হয়ে যাবে। দেখো, মাঝখানে একটু উল্টে দিলাম আমি। হাতে গরম লাগলে খুন্তি দিয়ে উল্টোবে। মাঝখানে এবার সব কটাকে একটু উল্টে দেবে। দেখো, আমার এটা এখনো হচ্ছে। এটা রেডি হয়ে গেলে আমি খুলে তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো তোমাদেরকে কেমন হলো। খেতে কিন্তু দারুণ হয়। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, ডাল পাতুরি খেতে দারুণ লাগে। দেখো, আমার এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হোক। এটা আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এটা চাটুতে দিয়েছিলাম 3টেকে। এটা আমার রেডি হয়ে গেছে।
এবার আমি একটু ঠান্ডা হোক তারপরে খুলে তোমাদেরকে দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। তবে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে গরম ভাতে খেতে এই ডাল পাতুরিটা। দেখো আমার ডাল পাতুরি রেডি হয়ে গেছে। এটা আমার ডাল পাতুরি, এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। কলা পাতা থেকে বার করে নিয়েছি একটা, আমি তোমাদেরকে দেখালাম। এরমভাবেই করবে, এরমভাবে গরম ভাতে খাবে।